Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullah. Herzlich willkommen in unserem Deutschkurs. স্বাগতম জানাচ্ছি সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে আমাদের জার্মান ফ্রম বেঙ্গলি গ্রুপের A1 ব্যাচের আরো নতুন একটি ক্লাসে। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় মডাল ভার্বেন। আমরা বিগত ক্লাসগুলোতে বেশ কিছু পার্ট ইতিমধ্যে শিখে নিয়েছি। আমরা জার্মান ভাষায় এখন অ্যাসার্টিভ সেন্টেন্স কিংবা বে-ফ্রাগে und Ja-Nein-Frage WH কোশ্চেন এবং ইয়েস-নো কোশ্চেন তৈরি করতে পারি। তাছাড়াও আপনাদেরকে প্রতিদিন যে হোমওয়ার্কগুলো দেওয়া হয় সেইগুলোকে আপনারা যথাযথভাবে বাড়ির কাজ করে গ্রুপে জমা দেন এবং পড়াগুলোকে পড়া হিসেবে না নিয়ে আপনারা এটিকে যেহেতু একটি ভালোবাসায় রূপান্তর করেছেন সেহেতু আমাদের জন্য টোটাল কাজগুলি সহজ হয়ে যাচ্ছে। কারণ যখন আমরা কোনো একটি বিষয়কে শুধু পাস করার জন্য কিংবা এটাকে পড়া ভেবে শুধু পড়তে হবে, শেষ করতে হবে এরকম ভেবে যখন আমরা পড়াশোনা করব তখন নিশ্চয়ই আমাদের কাছে সেই পড়াটা কঠিন হবে। কিন্তু যখন আমরা কোনো একটি বিষয়কে ভালোবাসায় রূপান্তর করব কিংবা কোনো একটি টপিককে শিখার কথা চিন্তা করে আমরা মন দিয়ে শিখব তখন আমাদের কাছে টোটাল বিষয়টি সহজ হয়ে দাঁড়াবে। ঠিক সেই জিনিসটি আপনাদের মধ্যে রয়েছে যে আপনারা জার্মান ভাষাটাকে ভালোবাসায় রূপান্তর করে নিয়েছেন। প্রতিদিনের হোমওয়ার্ক প্রতিদিন নিয়মিত করতেছেন। যেমন আপনাদেরকে যেই কুইজগুলি দেওয়া হচ্ছে প্রতিদিন কুইজগুলি সলভ করে গ্রুপে জমা দিচ্ছেন কিংবা আপনাদেরকে যেই ভোকাব পড়া দেওয়া হচ্ছে সেই ভোকাবগুলিকেও সঠিকভাবে প্রতিদিনের পড়া প্রতিদিন পড়ে নিচ্ছেন, যার কারণে আমাদের জার্নিটা কিছুটা হলেও সহজ হয়েছে। তো কথা লম্বা করব না, আমি যারা ইন্টারনেটে দেখে তাদের উদ্দেশ্যে বলবো আমাদের প্রতিটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেয়া থাকে। আপনারা চাইলে আমাদের জার্মান ফ্রম বেঙ্গলি গ্রুপের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন। আমাদের আজকের আলোচ্য বিষয় জার্মান মডাল ভার্ব। আমরা শুরুতে আমাদের তৈরি করা পিডিএফ থেকে জার্মান মডাল ভার্বটাকে শিখব। তারপরে গ্রামাটিক অ্যাক্টিভ বই থেকে প্র্যাকটিস করব। গ্রামাটিক অ্যাক্টিভ বইটি জার্মান ভাষার অথবা জার্মান গ্রামার প্র্যাকটিসের জন্য সবচেয়ে সহজ এবং সবচেয়ে উপকারী একটি বই বলে আমার কাছে মনে হয়। যার কারণে আমরা যখন কোর্স বুক পড়ব তখন কোর্স বুকের গ্রামার টপিকগুলি আর দেখব না। আপনাদের কাজ হবে প্রতিদিন যেই চ্যাপ্টারটা আমরা পড়ব সেই চ্যাপ্টারের গ্রামার টপিক বা গ্রামার প্র্যাকটিস যেগুলো থাকবে সেগুলোকে আপনারা নিজ দায়িত্বে হোমওয়ার্ক করে গ্রুপে জমা দিয়ে দিবেন। তাহলে এখন থেকে আমরা প্রতিদিন এক একটা গ্রামার টপিক পড়ব আর সেই টপিকে গ্রামাটিক অ্যাক্টিভ বই থেকে প্র্যাকটিস করব। ঠিক আছে? আমাদের আজকের আলোচ্য বিষয় মডাল ভার্ব। এখন মডাল ভার্ব কি? আমরা ইতিমধ্যে চতুর্থ ক্লাসে সেন্টেন্স স্ট্রাকচার কিংবা আউস জাগেজাটস শিখেছিলাম। সেই ক্লাসে ভার্ব কনজুগেশন কিভাবে হয় সেটি দেখেছি। তবে জার্মান ভাষায় বহুল ব্যবহৃত কিছু ভার্ব রয়েছে যেগুলোকে মডাল ভার্ব বলা হয়। এই মডাল ভার্ব যখনই কোনো সেন্টেন্সে আসে তখন সে সেন্টেন্সের সেকেন্ড পজিশনে অবস্থান করে। অর্থাৎ আগে আমরা যেখানে ভার্বকে অবস্থিত দেখেছিলাম এখন থেকে দেখব মডাল ভার্ব সেই পজিশনে অবস্থান করে। আর মেইন ভার্বটি সেন্টেন্সের শেষে অবস্থিত থাকে কিংবা অবস্থান করে। ঠিক আছে?
শুরুতে আমরা মডাল ভার্বের সাথে পরিচিত হয়ে নিব। জার্মান ভাষায় প্রায় ৬০টি মডাল ভার্ব রয়েছে। আমাদেরকে অবশ্যই এই ভার্বগুলি মুখস্থ করে নিতে হবে। ভার্বগুলি কিভাবে কনজুগেট হচ্ছে, কিভাবে সেন্টেন্সে ব্যবহার হচ্ছে সেটি আপনাদেরকে আমি এই ক্লাসের মধ্যে দেখিয়ে দেব এবং আশা করি আমরা এখানে বেশ কিছু প্র্যাকটিসও করব। ঠিক আছে? শুরুতে জি ভাইয়া। যেটি রয়েছে সেটি দেখতে পাচ্ছি জলেন। জলেন মিন্স শুড বা উচিত। ওকে, এই ভার্বগুলি কি আপনারা আগে কখনো দেখেছিলেন? না ভাইয়া। হ্যাঁ, হয়তো অনেকে দেখেছেন কিন্তু চেনেন না, যেহেতু এই ক্লাসটি এখনো আমরা করাইনি। হ্যাঁ ভাইয়া, তারপরে কিছু যেটি কিছু রয়েছে, জায়গায় দেখছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখবেন, যেহেতু আপনারা হচ্ছে জার্মান শিখতেছেন, জার্মান বই পড়তেছেন, সেখানে তো এর ব্যবহার রয়েছে। তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে কোনেন। কোনেন মিন্স ক্যান বা পারা। তারপরে রয়েছে ভলেন। ভলেন মিন্স ওয়ান্ট বা চাওয়া। তারপরে রয়েছে মুজেন। মুজেন মাস্ট অথবা টু হ্যাভ, যেটি অবশ্যই বা আবশ্যক, করতেই হবে এমন কিছু বোঝানো হয়। তারপরে রয়েছে ডোরফ্যান। এই ডোরফ্যান যেটি রয়েছে সেটি দ্বারা অ্যালাউ বোঝানো হয়ে থাকে, যেমন কোনো জায়গা থেকে অনুমতি চাওয়া কিংবা অনুমতি নেওয়ার সময় এই ডোরফ্যান ইউজ করা হয়। তারপরে রয়েছে মোগেন। মোগেন মিন্স লাইক বা পছন্দ করা। আরো একটি রয়েছে যেটি হচ্ছে মোয়েস্টেন। এখন এই মোয়েস্টেন অর্থ হচ্ছে পছন্দ করা, আবার চাওয়া। আমরা উপরে দেখেছিলাম বলেন অর্থ চাওয়া, আবার নিচে দেখতে পাচ্ছি মোয়েস্টেন অর্থ পছন্দ করা এবং চাওয়া। যখন বলেন অর্থ চাওয়া, তখন হচ্ছে জার্মানরা সাধারণত এটাকে তখনই ইউজ করে যখন কোনো একটা জিনিস আমি চাই চাই সেটা আমার হোক। যখন আমি কোনো একটা বিষয়কে উম, এমন ভাবে চাই যেটা আমাকে পেতেই হবে, সেটা হচ্ছে এই বলেন। ঠিক আছে? আর যখন হচ্ছে কোনো কিছু আমি পেতে ইচ্ছা করি, আমি চাই, কোনো কিছু পেতে চাই, নাও পেতে পারি, আমি যেটাকে পছন্দ করি পেতে, সেটাকে হচ্ছে মোয়েস্টেন দ্বারা বোঝানো হয়। আরও একটি জায়গায় আমরা মোয়েস্টেন এবং বলেন এর ব্যবহার দেখতে পাবো। সেটি হচ্ছে বলেন সাধারণত ফ্যামিলি কিংবা বন্ধুবান্ধবের সাথে কথা বলার সময় ইউজ করা হয়। আর অন্যদিকে মোয়েস্টেন যেটি আছে সেটি হচ্ছে সবসময় ফর্মাল পার্সনদের সাথে ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে? তবে সবচেয়ে বেশি সময় ডয়েচরা মোয়েস্টেন দিয়েই কথা বলার চেষ্টা করে। তাহলে আপনাদের কাজ হচ্ছে শুরুতে এই যে যেই ৭টি ভার্ব রয়েছে এই ভার্বগুলি আপনারা অবশ্যই মুখস্থ করে নেবেন। তারপরে আমি হচ্ছে এগুলো কনজুগেট কিভাবে হচ্ছে সেটি আপনাদেরকে দেখিয়ে দেব। কনজুগেট দেখানোর পর আপনারা প্রতিটি বিষয়ে সম্পর্কিত কুইজ পেয়ে যাবেন। কুইজগুলি হচ্ছে আপনারা প্রতিদিন নিয়মিত করে গ্রুপে জমা দেবেন এবং ওয়ার্ড মিনিং যেইগুলো পড়া দিচ্ছি, আপনারা যদিও নিয়মিত পড়তেছেন, তা সত্ত্বেও আমি আবার বলে দিচ্ছি যে ওয়ার্ড মিনিং পড়ার ক্ষেত্রে কখনোই কৃপণতা করা যাবে না বা ফাঁকি দেওয়ার কোনো চিন্তা যেন মাথায় না আসে। কারণ আপনি যদি জার্মান ভাষাকে দুটি ভাগে ভাগ করেন, তাহলে যদি একটি রাইফেলের সাথে আমি এটাকে তুলনা করি, তাহলে রাইফেলটা হচ্ছে গ্রামার আর ওয়ার্ড মিনিং হচ্ছে বুলেট। আপনার কাছে যদি রাইফেল না থাকে তাহলে আপনি এই বুলেট দিয়ে কিছু করতে পারবেন না। ঠিক তেমনি রাইফেল থাকলে যদি বুলেট না থাকে তাহলে আপনি সেখানে বুলেট না থাকলে রাইফেল দিয়েও কোনো কিছু করতে পারবেন না। তার মানে হচ্ছে আপনাকে একই সাথে দুটি জিনিসই প্রয়োজন হবে। তাহলে গ্রামার যেহেতু আমরা প্রতিদিন ক্লাসে করাচ্ছি এবং আপনারা
বাড়ির কাজ জমা দিচ্ছেন সেখানে মোটামুটি ক্লিয়ার হয়ে যাচ্ছে। তবে ওয়ার্ড মিনিংগুলি হচ্ছে আপনাদেরকে যেগুলি বাসায় পড়া দেওয়া হয় আপনারা নিজ দায়িত্বে সম্পূর্ণ করে নেবেন। শুরুতে আমরা দেখে নেব সেন্টেন্স সেন্টেন্স স্ট্রাকচার মিট মডাল ভার্ব, মানে জার্মান মডাল ভার্বের সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে হয়। আমি ক্লাসের শুরুতেই আপনাদেরকে বলেছিলাম মডাল ভার্ব অলওয়েজ সেকেন্ড পজিশনে বসে, বা যেটাকে বলে পজিশন সুবাই। ঠিক আছে, তাহলে শুরুতে কি বসবে? সাবজেক্ট, তারপরে সেকেন্ড পজিশনে মডাল ভার্ব, তারপরে অবজেক্ট থার্ড পজিশনে, তারপরে হচ্ছে মেইন ভার্ব। এটা হচ্ছে অবশ্যই ইনফিনিটিভ ফর্মে বসবে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম? শুরুতে বসবে সাবজেক্ট, তারপরে মডাল ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে ফোর্থ পজিশনে, মানে সর্বশেষ আমাদের মেইন ভার্বটি ইনফিনিটিভ ফর্মে বসবে। উদাহরণস্বরূপ যদি আমরা দেখি তাহলে এখানে বলা আছে যে আমাদের উচিত আরো পানি পান করা। আমাদের উচিত আরো পানি পান করা, তাহলে আমাদের মিন্স ভিয়া, উচিত আমরা উপরে দেখেছি যে উচিত হচ্ছে কি জলেন, তাই তো? তার মানে কি? जी भैया। হ্যাঁ, যখন হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল হয় তখন আমরা জানি কি ভার্বটা ইনফিনিটিভ ফর্মেই অবস্থান করে। তাহলে ভিয়া জলেন মেয়া ভাসা ট্রিঙ্কেন, ভিয়া জলেন মেয়া ভাসা ট্রিঙ্কেন, মেয়া ठीक মিন্স है। হচ্ছে মোর বা আরো। ঠিক আছে, তাহলে আমাদের উচিত আরো পানি পান করা। ঠিক আছে, जी भैया। দেখেন এইখানে শুরুতে সাবজেক্ট তার জায়গায় অবস্থান করতেছে, সেকেন্ড পজিশনে মডাল ভার্ব চলে এসেছে, তাই তো? जी। এখন মডাল ভার্ব কি হইছে? সাবজেক্ট অনুযায়ী কনজুগেট হইছে। যেহেতু আমরা জানি ফার্স্ট পারসন প্লুরালে কখনোই হচ্ছে ভার্ব কনজুগেট হয় না, সে সবসময় ইনফিনিটিভ ফর্মে বসে, সেই হিসেবেই সেখানে জলেন বসছে। তারপরে যেটি রয়েছে মেয়া ভাসা হচ্ছে কি আমাদের অবজেক্ট, ট্রিঙ্কেন হচ্ছে মেইন ভার্ব, সে হচ্ছে ইনফিনিটিভ ফর্মে সেন্টেন্সের শেষে অর্থাৎ সর্বশেষ অবস্থান করতেছে, তাই তো? जी भैया। হ্যাঁ, সেন্টেন্স স্ট্রাকচারটা তাহলে দেখেন মিল আছে কিনা। এখানে সাবজেক্ট সাবজেক্ট জি, হ্যান্ড রাইজ করছেন কে? বিটে জাগেন জি। আপনি যে বললেন ইনফিনিটিভ ফর্ম, এইটা একটু বুঝায় দেন, ইনফিনিটিভ কি? আচ্ছা, ভার্বের ইনফিনিটিভ ফর্ম হচ্ছে আপনারা যেটা আমাদের চতুর্থ ক্লাস ছিল সেই ক্লাসে অবশ্যই দেখেছেন যে একটা ভার্ব যেমন এই ট্রিঙ্কেন ভার্বটা, এটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম, মানে হচ্ছে এটার মূল ফর্ম এটা। কিন্তু যখন হচ্ছে সাবজেক্ট অনুযায়ী অ্যাকর্ডিং টু সাবজেক্ট কনজুগেট হয় সে, তখন হচ্ছে এই এন্ডুং উঠে সাবজেক্ট অনুযায়ী কনজুগেট হয়। এটা কি আপনি এটার সাথে পরিচিত না? আপনি কি থার্ড ক্লাসে ছিলেন না? ফোর্থ ক্লাসে, না সরি। ভাইয়া, মানে সরি আমি বুঝাইতে পারিনি, মানে হচ্ছে বলতে চাচ্ছি যে এই যে এইখানে যে মডাল ভার্বটা ব্যবহার হয়েছে, তো যখন আমরা মডাল ভার্বটা ব্যবহার করব সেকেন্ড পজিশনে, হুম হুম। আর ওই আহ তখন ভার্বের যে হচ্ছে মেন, মেইন ভার্বটা হচ্ছে কোনো কনজুগেট হবে না। ঠিক আছে, কনজুগেট না হয়ে সরাসরি সেন্টেন্সের শেষে অবস্থান করবে। ঠিক আছে, মানে হচ্ছে কনজুগেট হবে মডাল ভার্বটা। হ্যাঁ কনজুগেট হবে মডাল ভার্বটা। এটার প্র্যাকটিস আমরা নিচে দেখব। ঠিক আছে, ঠিক কিভাবে আছে। কনজুগেট হচ্ছে। ঠিক আছে, এই পর্যন্ত আর কোনো সমস্যা আছে? না ভাইয়া। ওকে, ना भैया। ঠিক আছে, তাহলে চলেন এখন আমরা মডাল ভার্ব কিভাবে কনজুগেট হয় সেটা দেখে নেই। শুরুতে রয়েছে জলেন। জলেন মিন্স কি কেউ বলতে পারবেন? এমন কেউ আছেন? উপরেই দেখেছিলাম उचित। আমরা। হ্যাঁ, উচিত। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ফার্স্ট পারসন সিঙ্গুলার যেটি রয়েছে ইস, অর্থ আমি, ইস জল, আমার উচিত। আমরা যখন সাধারণ ভার্বগুলো কনজুগেট হতে দেখেছি তখন আমরা দেখেছিলাম যে শুধু এন্ডুংটা উঠে যায়, তাই না? এন্ডুং এর কোন কোন আলফাবেটটি ওঠে বলেন তো? সাধারণ ভার্বের एंड उठे जाए। এনটা ওঠে, সেই হিসাবে হওয়া উচিত ছিল ইস জলে। কিন্তু না, মডাল ভার্বের ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলারে এ এন
দুটি একত্রে উঠে যায়, যার কারণে এখানে হচ্ছে ইস জল। ঠিক আছে, তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে দু জলস্ট, অর্থাৎ তোমার উচিত। দেখেন এইখানে হচ্ছে এই যে ইস, যেই জল হয় ইস জল, এর সাথে এস্টে যুক্ত হবে। আপনারা সবসময় মাথায় রাখবেন যে মডাল ভার্বের ক্ষেত্রে ওই ভার্বের ইনফিনিটিভ ফর্মের এন্ডুং উঠে এ এস্টে যুক্ত হবে, এরকম ধারণাটা না নিয়ে আপনারা নেবেন যে ফার্স্ট পারসন সিঙ্গুলারে যেটি থাকে তার সাথে এস্টে যুক্ত হবে। ঠিক আছে, যখন আপনারা এইভাবে নেবেন তখন হচ্ছে পরবর্তী যে ভার্বগুলো রয়েছে ওইগুলো শিখতে সহজ হবে আমাদের। দেখেন এখানে জলের সাথে এস্টে যুক্ত হয়েছে, তাই তো? তার মানে কি দু জলস্ট, অর্থাৎ জলস তোমার উচিত। এই যে আমি কেন যে বললাম আপনাদেরকে যে মূল ভার্বের সাথে না নিয়ে এন্ডুম তুলে না নিয়ে আপনারা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলারে যতটুকু কনজুগেট হয়েছে তার সাথে এস্টে যুক্ত করবেন, এটা বলার কারণ কি আপনারা নিচে দেখতে পাবেন। নিচের প্রতিটি ভার্ব শেখা অনেক সহজ হবে। ঠিক আছে, তারপরে যেটি রয়েছে এয়াজি এস, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার। এই থার্ড পারসন সিঙ্গুলারের সময় হচ্ছে আবার সে হচ্ছে জল, কিন্তু আমরা সাধারণ ভার্ব কনজুগেশনের সময় কি দেখেছিলাম? তখন দেখেছিলাম এখানে এন্ডং উঠে একটি ঠে যুক্ত হয়। টে যুক্ত হয়েছিল। হ্যাঁ, কিন্তু এখানে আর সেটি হচ্ছে না। তাহলে আপনারা মডাল ভার্বের ক্ষেত্রে আরো একটি জিনিস মাথায় রাখবেন, সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার যেভাবে কনজুগেট হয় থার্ড পারসন সিঙ্গুলারও ঠিক সেভাবেই কনজুগেট হয়, বিশেষ করে মডাল ভার্ব। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, এরকম সেম ভাবে কনজুগেট হতে আপনারা যখন আস ওয়াই কিংবা বেআইন্স করবেন তখন কিছু ভার্ব দেখবেন যেগুলোকে সাধারণত বলা হয় সেমি মডাল ভার্ব, সেগুলো হচ্ছে মোটামুটি মডাল ভার্বের মতোই কনজুগেট হয়। তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল ভিয়া ভিয়া জলেন, আমাদের উচিত। তারপরে রয়েছে ইয়া ইয়া জল্ট। দেখেন ইয়া হচ্ছে এমন একটি ফর্ম, এই ফর্মে শুধু আপনারা ভিন্ন দেখবেন হাভেন আর জাইন ভার্ব, বাকি সব ভার্বেই হচ্ছে ইয়া কি হয় সাধারণত ওই ওর নিয়মটাই মেনটেন করে চলে। ঠিক আছে, সাধারণত ও ওর মতোই কনজুগেট হয়। দেখেন এখানে হচ্ছে এই জলেনের এ এন উঠে একটি ঠে যুক্ত হয়েছে, আমরা সাধারণ নিয়মে যেটি শিখেছিলাম। ঠিক আছে, তারপরে রয়েছে জি 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 জলেন। ঠিক আছে, জি জি জলেন আপনার বা তাদের উচিত, আপনাদের বা তাদের অথবা আপনার বা তাদের। ঠিক আছে, এই তিনটি ফর্মে বোঝানো হয়ে থাকে এই জি জি দ্বারা। ঠিক আছে, একটি হচ্ছে ফর্মাল জি আর একটি হচ্ছে থার্ড পারসন প্লুরাল জি। এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? দেখেন তো। না ভাইয়া, বুঝতে পারছি এটা। ওকে, পেলেন দাগ। তারপরে আমরা এখন এই জলেন দ্বারা কিছু উদাহরণ দেখে নেব। শুরুতে যেটি রয়েছে সেটি হচ্ছে আপনার উচিত জোরে কথা বলা। আপনার উচিত জোরে কথা বলা, তাহলে এটি হবে কি জি জলেন লাউড এক্সপ্রেশন। জি জলেন লাউড, ওকে, আপনার উচিত জোরে কথা বলা, এটি হচ্ছে জি জলেন লাউড এক্সপ্রেশন। ঠিক আছে, Expression। তারপরে জি রয়েছে যে দু জলস্ট লাউড এক্সপ্রেশন, মানে যদি হইতো এখানে যে তোমার উচিত জোরে কথা বলা তাহলে আমরা বলতাম কি দু জলস্ট লাউড এক্সপ্রেশন। ঠিক আছে, এখন বেফ্রাগের ক্ষেত্রে কিভাবে ব্যবহৃত হচ্ছে এই জলেন? বেফ্রাগের ক্ষেত্রেও এই জলেন, ওই যে আমরা বেফ্রাগের যেই নিয়মটি শিখেছিলাম ফার্স্টে হচ্ছে ফ্রাগে বর্ড বসবে, তারপরে হচ্ছে মেইন ভার্ব আমরা দেখতাম কি কনজুগেট হয়ে বসতেছে। এখানেই হচ্ছে মূল বিষয়টি, এখানে হবে কি, এখানে হবে মডাল ভার্ব কনজুগেট হয়ে বসবে। বেফ্রাগের ক্ষেত্রে মডাল ভার্ব কনজুগেট হয়ে বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে অবজেক্ট, লাস্টে হচ্ছে আমাদের আবার মূল ভার্বটি ইনফিনিটিভ ফর্মে বসবে। তার মানে বেফ্রাগের ক্ষেত্রে শুধু কি হচ্ছে মডাল ভার্বটি সেকেন্ড পজিশনে বসছে আর মেইন ভার্ব সেন্টেন্সের শেষে ইনফিনিটিভ ফর্মে বসতেছে। ঠিক আছে,
তারপরে যখন আমরা ইয়ানাইন ফ্রাগে করব তখন কি আমরা বেফ্রাগে যখন শিখেছিলাম তখন ক্লাসের শেষের দিকে দেখেছিলাম যে বেফ্রাগে বর্ড যেটি আছে সেটি যদি তুলে দেই তাহলেই হচ্ছে কি হয়ে যায় ইয়ানাইন ফ্রাগে হয়ে যায়, তাই তো? খেয়াল আছে নাকি আপনাদের? জি ভাইয়া। জি ভাইয়া। জি দেখেন তো, জি বারুম জলেন সি লাউড এক্সপ্রেশন হচ্ছে কেন আপনি জোরে কেন কথা বল। আপনার জোরে কথা বলা উচিত, ঠিক উচিত। আছে? সেটি হয়ে যাচ্ছে কি জলেন সি লাউড এক্সপ্রেশন, আপনার কি জোরে কথা বলা উচিত? দেখেন তো জলেনটা কি হচ্ছে, হ্যাঁ। ওই যে আমরা যখন সামনে চলে আমরা আসে। যখন ইয়ানাইন ফ্রাগে শিখেছিলাম তখন দেখেছিলাম কি মেইন ভার্বটি হচ্ছে যখন সেন্টেন্সের শুরুতে চলে আসে আর সাবজেক্ট যখন সেকেন্ড পজিশনে চলে যায় তখন হচ্ছে সেটি ইয়ানাইন ফ্রাগে হয়। ঠিক ফ্রাগে। সেটি হচ্ছে এখানে হচ্ছে মডাল ভার্বটি সামনে চলে আসতেছে আর সাবজেক্ট সেকেন্ড পজিশনে যাচ্ছে, মেইন ভার্ব সেন্টেন্সের শেষে ইনফিনিটিভ ফর্মে বসছে। ওকে, তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে বান জল ইস কমেন, কখন উচিত আমার আসা বা কখন আমার আসা উচিত, ঠিক আছে? বান জল ইস কমেন, কখন আমার আসা উচিত। ইস জল হয়টে কমেন, আমার উচিত আজকে আসা বা আমার আজকে আসা উচিত। জল ইস নিস্ট কমেন, আমার কি আসা উচিত না। ডক, অবশ্যই। ইস জল কমেন, অবশ্যই আমার আসা উচিত। ওকে, তারপরে যেটি রয়েছে দেখেন আমার সেখানে যাওয়া উচিত, আমার সেখানে যাওয়া উচিত। ইস জল ডট গে হ্যান, ডট মিনস সেখানে, ঠিক আছে? ইস জল ডট গে হ্যান। তারপরে রয়েছে বোজল ইস গে হ্যান, কোথায় উচিত আমার যাওয়া। বোজল ইস গে হ্যান। তারপরে রয়েছে জল ইস ডট গে হ্যান, আমার কি সেখানে যাওয়া উচিত। জল ইস ডট গে হ্যান। দেখেন তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা, বুঝতে সমস্যা হয়েছে বা কোন সেন্টেন্স স্ট্রাকচারটি কিভাবে হয়েছে এখানে এরকম কোনো সমস্যা আছে? না ভাইয়া ঠিক আছে। এটা ওকে, ভাইয়া ঠিক আছে। ডট মানে সেখানে না? হ্যাঁ, ভাইয়া ভাইয়া হ্যালো, জি জি বলুন। একটু উপরে যে দহ যেটা দিলাম ওইটা কেমনে কি এটা তো বুঝলাম না। ও আচ্ছা, আমরা যখন বে ফ্রাগে এবং ইয়ানাইন ফ্রাগে শিখেছি তখন আমরা শিখেছিলাম যে যখন কোনো না বোধক কোশ্চেন করে তখন যদি আমরা হ্যাঁ বোধক অ্যান্সার দিতে যাই সেই কোশ্চেনের তখন হচ্ছে আমাদের ডক ইউজ করতে হয়, ঠিক আছে? এই ডক দ্বারা হচ্ছে সেন্টেন্সটাকে একটু জোর দিয়ে বলা হয়, যেমন জল ইস নিস্ট কমেন, আমার কি আসা উচিত না। এখন এটার যদি আমি নাবোধক অ্যান্সার দিতাম তাহলে বলতাম নাইন ইস জল নিস্ট কমেন, কিন্তু আমি যখন হ্যাঁ বোধক অ্যান্সার দিতেছি কোশ্চেনটা ছিল না বোধক যে আমার কি আসা উচিত না, এখন আমি অ্যান্সার দিতেছি হ্যাঁ বোধক, তখন হচ্ছে কি হবে ডক ইস জল কমেন, ডক অর্থাৎ হচ্ছে কি অবশ্যই, ইস জল কমেন আমার আসা উচিত, ঠিক আছে? ঠিক ওই আছে। ইয়ার জায়গায় আমরা দহ বসাবো নাকি? হ্যাঁ, যখন ইয়ার জায়গায় কখন ডগ বসাবেন এটা হচ্ছে দেখার বিষয়। যদি যদি সাধারণ মানে আমি হ্যাঁ ভাইয়া বোধক ওই অ্যান্সার দিতে চাই। ডগটার কি কোনো স্পেসিফিক অর্থ আছে? হ্যাঁ, ডগটা হচ্ছে ওই যে আপনাকে অবশ্যই বুঝায় এরকম একটা অর্থ দিয়ে থাকে যে মানে সাধারণত কোনো অর্থ দেয় না কিন্তু হচ্ছে ওই যে জোর দেওয়ার জন্য সেন্টেন্সটাকে যে হ্যাঁ অবশ্যই আমার যাওয়া উচিত এরকম একটা জোর দেওয়ার জন্য সেন্সেসটা ভারী সেন্টেন্সের করার মধ্যে জন্য হ্যাঁ নাকি? হ্যাঁ 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 এই জন্য হচ্ছে ডগটা ইউজ হয়। তবে এটা মাথায় রাখবেন সাধারণ কোনো সেন্টেন্সে হয় না এটা। এটা হচ্ছে যখন আপনাকে না বোধক কোশ্চেন করবে তখন যদি আপনি হ্যাঁ বোধক অ্যান্সার দেন তখন ডগ ইউজ করবেন, ঠিক আছে? এটা গত ওকে ক্লাসে জি ভাইয়া। ওকে। পড়ানো হয়েছিল, ওনারা ছিল হ্যাঁ না ভাইয়া এই জন্য। জি, আপনারা হচ্ছে ক্লাসে হ্যাঁ ভিডিওটি গত দেখে ক্লাস নেবেন। করতে পারি নাই। হুম 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 ভিডিও অলরেডি ইউটিউবে দেওয়া হয়েছে, আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে নেবেন। তারপরে যেটি আচ্ছা রয়েছে সেটি হচ্ছে আমাদের জার্মান শেখা উচিত, ঠিক আছে? এটি কিভাবে হবে ভিয়া জলেন ডয়েস লেয়ানেন, দেখেন এখানেও সেম সাবজেক্ট ফার্স্টে রয়েছে তারপরে হচ্ছে মডাল ভার্ব সেকেন্ড পজিশনে বসেছে, মেইন ভার্বটি হচ্ছে সেন্টেন্সের শেষে অবস্থান করতেছে। তারপরে ইস জল ডয়েস লেয়ানেন, আমার উচিত জার্মান শেখা। ভোহেয়া জলেন ভিয়া ডয়েস লেয়ানেন, কোথা থেকে উচিত আমাদের জার্মান শেখা, ঠিক আছে? জলেন ভিয়া নিস্ট ডয়েস লেয়ানেন, আমাদের কি ডয়েস শেখা উচিত নয়? তারপরে দেখেন এটা কি হ্যাঁ বোধক কোশ্চেন নাকি না বোধক কোশ্চেন? না বোধক। না বোধক। জলেন ভিয়া নিস্ট ডয়েস লেয়ানেন,
আমাদের কি ডয়েস শেখা উচিত নয়? নিশ্চয়ই এটা না বোধক কোশ্চেন। তখন আপনি বলবেন ডক, যেহেতু হ্যাঁ বোধক অ্যান্সার দিতে যাচ্ছেন, তখন বলবেন ডক wir sollen ডয়েস lernen। ঠিক আছে? তারপরে জি রয়েছে আমার কাজ করা উচিত, ich soll arbeiten, sie sollen arbeiten, জি জলেন আবাইটেন, আপনার উচিত কাজ করা। ঠিক আছে? ইসল আবাইটেন, আমার উচিত কাজ করা। তারপরে এখানে রয়েছে কারিম এর স্কুলে যাওয়া উচিত। এখানে কারিমটা বাংলায় রয়েছে, আমি হচ্ছে এটাকে একটু লিখে দিচ্ছি, ওয়েট করেন। বাংলায় হবে ওকে, করিমের স্কুলে যাওয়া উচিত, করিম জল সুয়াশুলে গেহেন। ঠিক আছে? এখানে সুয়া যেটি আছে সেটি হচ্ছে ভিন্ন রয়েছে, এটি আপনাদের জন্য বোঝা একটু কষ্টকর হতে পারে। এটি হচ্ছে স্কুলের দিকে বোঝাতে হয়েছে সোটা। ঠিক আছে? এটা হচ্ছে আপনারা পরবর্তী ক্লাসে দেখতে পাবেন, হয়তো আর দু একটি ক্লাস পরে এই ক্লাসটি আপনারা পেয়ে যাবেন প্রেপোজিশনে। ঠিক আছে? তারপরে কয়েকটি উদাহরণ রয়েছে, এগুলি দেখার পরে আমরা নিজেরাও কিছু প্র্যাকটিস করব। ইটস দল সোম অথবা আউফ দ্য মার্কট গেহেন, অর্থাৎ আমার উচিত বাজারে যাওয়া। সুম অথবা আউফ দ্যাম যে কোনো একটি প্রিপোজিশন বসবে এখানে। ঠিক আছে? ওয়ান জল ইস সুম মার্কট গেহেন, কখন উচিত আমার বাজারে যাওয়া। ইস জল মেয়া লেয়ানেন, আমার উচিত আরো শিখা। ঠিক আছে? ভিফিল জল ইস লেয়ানেন, কত শিখা উচিত আমার বা কত বেশি শিখা উচিত আমার। ইস জল স্লাফেন, আমার উচিত ঘুমানো। ইস জল ফ্রুহ আউফস্টেহেন, আমার উচিত দ্রুত ঘুম থেকে ওঠা। ইস জল ইয়েটস রাইজ এসেন, আমার উচিত এখন ভাত খাওয়া। ওয়াস জল ইস ইয়েটস এসেন, কি খাওয়া উচিত এখন আমার, বা আমার এখন কি খাওয়া উচিত। ইস জল ফুসবল স্পিলেন। ঠিক আছে? এখানে হচ্ছে এটি অ্যাসেট হবে। Entschuldigung. Ich soll Fußball spielen, আমার উচিত ফুটবল খেলা। ঠিক আছে? তাহলে চলেন আমরা হচ্ছে এই সম্পর্কিত কিছু প্র্যাকটিস করে নেই। তাহলে আপনারা জলেন দিয়ে সবাই একটি বা দুটি করে সেন্টেন্স বলেন, কোশ্চেন কিংবা অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটি ইচ্ছা বলতে পারেন। কাইন্ড প্রবলেম। আমার এখন বাড়িতে যাওয়া উচিত। আমার এখন বাড়িতে যাওয়া উচিত। ওকে, তাহলে এটি কিভাবে হবে? Ich soll হুম, ই Ich soll jetzt nach Hause gehen. gehen. Nach না নাক Hause হলো কেন? gehen. এটি হচ্ছে প্রিপোজিশন, এটা এখন আপনারা বুঝবেন না। যখন প্রেপোজিশনের ক্লাসগুলি করানো হবে তখন বুঝতে পারবেন। এই নাক দ্বারা বোঝানো হয়েছে বাড়ির দিকে। ঠিক আছে? আচ্ছা। তারপরে বলেন। একটা বলিবে বলেন। আমার গাড়ি চালানো শেখা উচিত অথবা ড্রাইভিং শেখা উচিত। আমার উচিত গাড়ি চালানো। শেখা উচিত আর কি যদি বলি। না, সেটি হচ্ছে একটু কঠিন হয়ে যায়। আমার উচিত গাড়ি চালানো। Ich soll বলেন। Ich soll Fahrrad fahren. Fahrrad না তো Auto ফাহারার fahren. হচ্ছে সাইকেল। ঠিক আছে? Ich
soll autofahren. Made them fahren. এখন আপনি যেটি বলেছিলেন যে আমার গাড়ি চালানো শেখা উচিত, তাই তো? হ্যাঁ ভাইয়া। হুম, তাহলে ওইটা হইতে পারে যে দেখেন ওইখানে হচ্ছে ৩টা ভার্ব আসবে টোটাল, একটা মোডাল ভার্ব, ২টা হচ্ছে মেইন ভার্ব বা সাধারণ ভার্ব। এখন ওইটা A1 এ টোটালি পড়া না, তারপরে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি যে ich soll Autofahren zu lernen। ঠিক আছে? এটি হচ্ছে A1 এর পড়া না, তারপরেও দেখিয়ে দিলাম যেহেতু আপনি ভাইয়া আপনার সুটা আসলো হ্যাঁ, এটা। এখানে হচ্ছে এই যে একাধিক ভার্ব যখন এসেছে তখন হচ্ছে একটা সু ইউজ করতে হয়। এটা টোটাল A1 এর পড়া না, এটা A2 রও পড়া না, B1 এ সবচেয়ে বেশি ইউজ হয়, আর একটা তবে কোশ্চেন ভাইয়া, আসোভায়ে শিখানো হয়। হ্যাঁ, বলেন। ওই যে ich soll mit dem Auto fahren দিলেন, mit dem দেওয়াটা কি জরুরি? হ্যাঁ, মেড দ্যাম হচ্ছে আপনাকে দিতে হবে। মেড দ্যাম এটা হচ্ছে টোটালটা হচ্ছে ডাটিভের কারণে, সেটা হচ্ছে আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন যে জার্মানরা হচ্ছে সাধারণত যখন গাড়ি চালায় তখন হচ্ছে বলে যে গাড়ির সাথে চালাই বা গাড়ির সাথে চড়ি এরকম, ঠিক আছে? এটা দেওয়া অবশ্যই জরুরি। জার্মানরা আমরা যেভাবে পড়ি আচ্ছা যে ঠিক আমার আছে। হচ্ছে আমার গাড়ি চালানো উচিত, ওরা হচ্ছে এইভাবে বলে না। তারপরে বলেন অন্য কেউ বা অন্য কোনো সেন্টেন্স। আমার এখন ঘুমানো উচিত, তাই তো? জি। তাহলে হবে ich soll jetzt ich soll jetzt schlafen। ich soll jetzt schlafen। ঠিক আছে? ভাই অন্য কিছু দিয়ে বলতে পারেন আমরা ich বাদে? হ্যাঁ, বলতে পারি। বলেন। হচ্ছে তোমার রাহিমা আপুর উচিত ঠিকভাবে তোম পড়ালেখা করা উচিত। কার? রাহিমা আপুর ঠিকভাবে পড়ালেখা করা উচিত। হ্যাঁ, রাহিমা। তাহলেও হচ্ছে ওই ভার্বটা সেম ভাবে, যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার সেম ভাবেই হচ্ছে কনজুগেট হয়। তাহলে হচ্ছে ওই জলই চলে আসতেছে। হচ্ছে আমরা দু দিয়ে বলতে পারি দু sollst দো sollst হয়। du sollst studieren। du sollst studieren। ঠিক আছে? এটাকে বিফ্রগে করা যাবে না ভাইয়া? বারোম জলস স্টুডিয়েন্ট এভাবে। warum sollst du studieren? কেন তোমার পড়াশোনা করা উচিত? জি। আর warum কেটে দিলে আবার ইয়ানাইন ফ্রাগে হয়ে ইয়ানাইন যেতেছে। ফ্রাগে হয়ে যাবে, ঠিক আছে? sollst du studieren? warum sollst du warum sollst du studieren? কেন উচিত তোমার পড়াশোনা করা? এখন আমি যদি আবার warum কে উইথড্র করি তখন হবে sollst du studieren? তোমার কি পড়াশোনা করা উচিত? ঠিক আছে? আরো হচ্ছে কেউ কিছু বলতে চান? নতুন নতুন আইডিয়া বা কিছু? Wir sollen Fußball spielen. হুম হুম, ja, Wir sollen হুম Fußball হুম। spielen. Wir sollen wir sollen ফুটবল spielen। আমাদের উচিত ফুটবল খেলা। ঠিক আছে? জি, রাহিমা আপু আছেন? ওকে। আর কেউ আছেন কিছু বলার মতো?
জি ভাইয়া বলতে পারবো। আমার কেন খাওয়া উচিত? Warum Warum soll ich essen? essen? Warum soll ich essen? ঠিক আছে? আমার কেন খাওয়া উচিত? ও তাহলে চলেন আমরা হচ্ছে আবার পড়াতে ফিরে যাই। তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে কোনেন অর্থাৎ কেন, পারা। ঠিক আছে? এখন আমাদের উচিত এখন কি? যেহেতু আমরা কিভাবে সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে এবং কিভাবে হচ্ছে আমাদের সেন্টেন্সগুলো মেক করতে হচ্ছে সেটি সম্পর্কে ইতিমধ্যে আমরা অবগত। তাহলে আমরা হচ্ছে একাধারে কনজুগেট কিভাবে হচ্ছে ভার্বগুলি সেটি দেখে যাব, আর তার পরবর্তীতে শেষের দিকে আবার আমরা কিছু প্র্যাকটিস করব। ঠিক আছে? ওকে, তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে কোনেন। কোনেন মিন্স ক্যান, অর্থ পারা। ঠিক আছে? এখন এইখানে আপনারা দেখবেন একটু ডিফারেন্টভাবে কনজুগেট হচ্ছে। আমরা উপরেরটি দেখেছিলাম জলেন, জলেন থেকে হচ্ছে ইস জল, দু জলস্ট, ইয়াজি এস জল, ভিয়া জলেন, ইয়া জল্ট, জি জলেন এভাবে হচ্ছিল, যেখানে তেমন কোনো মেজর পরিবর্তন হয়নি। কিন্তু এখানে দেখেন কোনেন, কোনেন থেকে হচ্ছে কি ইস কান, ইস কান হচ্ছে এখানে কোনেনটা ফুল পরিবর্তন হয়ে যাচ্ছে। এখানে ও umlaut-এর পরিবর্তে এখানে একটা আ ইউজ হচ্ছে, যার কারণে হচ্ছে ইস কান। আর আমরা জানি যে মডাল ভার্বের ফার্স্ট পারসন সিঙ্গুলারে এন উঠে যায়, এনটা উইথড্র থাকে, তাহলে হচ্ছে কি ইস কান অর্থাৎ আমি পারি। দু কানস্ট অর্থাৎ তুমি পারো। দেখেন আমি যখন আপনাদেরকে ইস জল শিখিয়েছিলাম তখন বলেছিলাম যে আপনারা যখন দু জলস্ট শিখেছেন তখন আমি বলেছিলাম আপনারা উপরের ইনফিনিটিভ ফর্মের সাথে চিন্তা না করে এটাকে চিন্তা করবেন ফার্স্ট পারসনে কিভাবে কনজুগেট হয়েছে তার সাথে এসটে যুক্ত করার জন্য। দেখেন তো এইখানে সেটিই হয়েছে, ইস কান হচ্ছে, তারপরে জি কিন্তু ভাইয়া। দু কোনস্ট হচ্ছে না। ঠিক আছে? এখানে হচ্ছে দু কানস্ট মানে ফার্স্ট পারসন জি ভাইয়া। যেভাবে কনজুগেট হচ্ছে তার সাথে এসটে যুক্ত হচ্ছে, তাই তো? হুম। জি। দু কানস্ট অর্থাৎ তুমি পারো। ঠিক আছে? তারপরে এজি এস কান, দেখেন ফার্স্ট পারসনের মতোই হচ্ছে, যেটি আগেই বলেছিলাম যে মডাল ভার্বে ফার্স্ট পারসন আর থার্ড পারসন সিঙ্গুলার সেম ভাবে কনজুগেট হয়ে থাকে। ঠিক আছে? তারপরে ভিয়াকোনেন ইয়া খন্ট, দেখেন এইটা আবার সেই আগের নিয়মে মানে সাধারণ ভার্বের মতোই রয়েছে, এনটা উঠে একটা ঠে যুক্ত হচ্ছে। ঠিক আছে? তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে জি জি কোনেন মানে প্লুরাল জি, থার্ড পারসন প্লুরাল জি এবং হচ্ছে ফর্মাল জি, এই দুইটা হচ্ছে কি কোনেন, আপনি বা তারা পারে। ঠিক আছে? আপনি পারেন বা তারা পারে। ঠিক আছে? এই পর্যন্ত তো ক্লিয়ার নাকি? উপরের মতোই আমরা দেখেছি। তারপরে আমরা কিছু উদাহরণ হ্যাঁ। দেখব এখানে। করিম স্কুলে যেতে পারবে। করিম কান সুয়া শুলে গেহেন মানে করিম স্কুলের দিকে যেতে পারবে বা করিম স্কুলে যেতে পারবে। করিম স্কুলে যেতে পারবে না। করিম কান নিস্ট সুয়া শুলে গেহেন, দেখেন তো করিম কান নিস্ট সুয়া শুলে গেহেন। ঠিক আছে? তারপরে যেটি দেখবেন সেটি হচ্ছে বারুম কান করিম নিস্ট সুয়া শুলে গেহেন। বারুম কান করিম নিস্ট সুয়া শুলে গেহেন, করিম কেন স্কুলের দিকে যেতে পারবে না? কান করিম নিস্ট সুয়া শুলে গেহেন, করিম কি স্কুলের দিকে যেতে পারবে না? দেখেন এটা হচ্ছে বে ফ্রাগে, আর তারপরের যেটি রয়েছে সেটি হচ্ছে ইয়া নাইন ফ্রাগে। ঠিক আছে? দেখেন শুরুতে রয়েছে করিম কান নিস্ট সুয়াশুলে গেহেন, করিম স্কুলে যেতে পারবে না। তারপরে রয়েছে বারুম কান করিম নিস্ট সুয়াশুলে গেহেন, করিম কেন স্কুলে যেতে পারবে না। তারপরে রয়েছে কান করিম নিস্ট সুয়াশুলে গেহেন। ঠিক আছে? তার মানে আমরা মডাল ভার্বের যেইভাবে হচ্ছে ভার্বটা সেকেন্ড পজিশনে বসে থাকে অ্যাসার্টিভ সেন্টেন্স কিংবা বে ফ্রাগেতে সেটিও দেখতে পাচ্ছি, এবং ইয়ানাইন ফ্রাগেতে কিভাবে হচ্ছে সে ফার্স্ট পজিশনে বসে থাকে সেটিও দেখতে পাচ্ছি, তাই তো? তারপরে রয়েছে জি সে ভাইয়া। আজকে কাজ করতে পারবে না। একার নিস্ট হয়টে আবাইটেন, একার নিস্ট হয়টে আবাইটেন, সে আজকে কাজ করতে পারবে না। তারপরে বারুম কানেয়া নিস্ট হয়টে আবাইটেন, কেন সে আজকে কাজ করতে পারবে না? বারুম কানেয়া নিস্ট হয়টে আবাইটেন। তারপরে রয়েছে কানেয়া নিস্ট হয়টে আবাইটেন, সে কি আজকে কাজ করতে পারবে না? কানেয়া নিস্ট হয়টে আবাইটেন। ঠিক আছে? তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে আমরা এটা একসাথে করতে পারবো। ভিয়াকোনেন দাস সুজামেন মাখেন, দেখেন ভিয়াকোনেন হচ্ছে আমরা পারবো, দাস এটা, সুজামেন মিন্স হচ্ছে একসাথে,
ঠিক আছে? machen অর্থ করা। wir können das zusammen machen আমরা এটা একসাথে করতে পারবো। ঠিক আছে? দেখেন তো এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? আছে? না ভাইয়া। ওকে, তাহলে চলেন। জি না ভাইয়া। কোনেন দিয়ে হচ্ছে কয়েকটা প্র্যাকটিস করি। বলেন তো ২-১ টা সেন্টেন্স। আমি রান্না করতে পারি। Ich kann kochen তারপরে? হ্যাঁ, বলেন। দেখুন কত আছে, অনেক বলা যায়। তুমি গান করতে পারো। Du kannst singen সিঙ্গেন। এরকম বলেন। সে নাচতে পারে। Er kann tanzen থামসন। তারপরে? আমি জার্মান শিখতে পারি। আমি জার্মান পারি। আমি জার্মান শিখতে পারি। এটা তো হচ্ছে একটু কেমন হয়ে যায় না? আমি জার্মান পারি। ওকে। Ich kann Deutsch Ich kann Deutsch sprechen আমি কি এখন যেতে পারি? Kann ich gehen? Kann ich jetzt gehen? Kann ich jetzt gehen? তারপরে? সে কাজ করে। না, এটা তো হচ্ছে কাজ করে। এটা হচ্ছে পারা, পারা। সে কাজ করতে, ও আচ্ছা সরি, সে হ্যাঁ কাজ করতে পারে এভাবে বলা যায় কাজ করতে পারে। যে জি। sie kann যদি আমরা হচ্ছে মহিলা সে ধরি তাহলে হচ্ছে sie kann arbeiten sie kann arbeiten ঠিক আছে? এরকম ভাবে হচ্ছে ভার্ব গুলো ইউজ করে আপনারা সেন্টেন্স তৈরি করবেন এবং গ্রুপে হোমওয়ার্কগুলি জমা দিবেন। ঠিক আছে? তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে wollen এটি হচ্ছে ইনফর্মাল কিংবা হচ্ছে চাই চাই এমন সময় ইউজ করা হয়। ঠিক আছে? দেখেন এটা কিভাবে কনজুগেট হচ্ছে। ich will হচ্ছে আমি চাই। দয়া করে একটু মিউট থাকবেন সবাই। ich will অর্থাৎ আমি চাই। তারপরে রয়েছে du willst তুমি চাও। দেখেন ফার্স্ট পারসনটা যে wollen থেকে will হয়েছে সেই will এর সাথে est যুক্ত হয়ে সেকেন্ড পারসনটা কনজুগেট হচ্ছে। ঠিক আছে? ich will আমি চাই। du willst তুমি চাও। er sie es will ফার্স্ট পারসনের মতোই। wir wollen ihr wollt ইয়া হচ্ছে আবার কি তার মতোই রয়ে যাচ্ছে সে ওই সাধারণ নিয়মে। তারপরে হচ্ছে sie wollen আপনি চান বা তারা চায়। ঠিক আছে? তাহলে আমরা যদি এটার প্র্যাকটিস কিছু দেখি বা উদাহরণ কিছু দেখি। আমি ভ্রমণ করতে চাই ich will reisen এগুলো হচ্ছে সাধারণত ইনফর্মাল বুঝায়। ঠিক আছে? ich will reisen wohin will ich reisen কোন দিকে হচ্ছে ভ্রমণ করতে চাই আমি বা কোথায় ভ্রমণ করতে চাই আমি। wohin wollen wir reisen হচ্ছে কোন দিকে চাই আমরা ভ্রমণ করতে। ঠিক আছে? তারপরে করিম স্কুলে যেতে চায় এটা চায় হবে। ওকে, করিম স্কুলে যেতে চায়। করিম will zur Schule gehen তারপরে রয়েছে wann will করিম zur Schule gehen করিম কখন স্কুলে যেতে চায়। wann will der Zug fahren হচ্ছে কখন চায় ট্রেনে চড়তে। ঠিক আছে? বা ট্রেনে জার্নি করতে। সে জার্মানিতে পড়াশোনা করতে চায়। ঠিক আছে? ওকে, সে জার্মানিতে পড়াশোনা করতে চায়। er will in Deutschland studieren তারপরে হচ্ছে রন্টি will nach Deutschland fahren মানে রন্টি হচ্ছে জার্মানিতে যেতে চায়। wann will মিরাজ nach Deutschland fahren কখন চায় মিরাজ জার্মানিতে যেতে। তারপরে আছে কি আমি সাইকেল কিনতে চাই ich will Fahrrad kaufen ich will Fahrrad kaufen আমি চাই সাইকেল কিনতে বা আমি সাইকেল কিনতে চাই। ঠিক আছে?
দেখেন তো এই সম্পর্কিত কারো কোনো সমস্যা আছে কিনা এইখানে? বলেন সম্পর্কিত কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে হচ্ছে আমরা এটা প্র্যাকটিস করব না, যেহেতু না আমরা ভাই, অলরেডি প্র্যাকটিস করেছি, কিভাবে হয় দেখেছি। ঠিক আছে? না ভাই এমনি সমস্যা নেই, কিন্তু আমি যদি এটা মোস্টে দিয়ে করতাম তাহলে কি হইতো? মোয়েস্ট দিয়ে করলে হচ্ছে ফর্মাল হইতো, সেটা আমরা নিচে দেখব কিভাবে মোয়েস্ট দিয়ে করতে হয়, কিভাবে হচ্ছে মোয়েস্টে কনজুগেট হয়। ঠিক আছে? ঠিক আছে ভাই। ওকে, তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে মুজ এন্ড মাস্ট, হ্যাভ টু, যেটি হচ্ছেন মানে হচ্ছে অবশ্যই করতে হবে এমন কিছু, বা করতে হবে যেটা। ঠিক আছে? ইসমুস আমাকে, ইসমুস হচ্ছে আমাকে করতে হবে বা আমাকে হতে হবে। ঠিক আছে? দু মুস্ট তোমাকে করতে হবে বা তোমাকে হতে হবে। দেখেন মুজেন থেকে এখানে কি হচ্ছে, মুস হচ্ছে ফার্স্ট পার্সনে, সেকেন্ড পার্সনে হচ্ছে ওই ফার্স্ট পার্সনের সাথে শুধু একটা ঠে যুক্ত হচ্ছে, এস ঠে নতুন করে হচ্ছে না। এটা কেন হচ্ছে না, নতুন করে আরেকটি এস কেন সেকেন্ড পার্সনে আসতেছে না, এইটা কেউ বলতে পারবেন? জি ভাইয়া, বলেন। ভার্ব এন্ডিং এর আগে যদি এস, এসেট এগুলো থাকে তাহলে হচ্ছে নতুন করে আরেকটা এস যুক্ত হয় না, হ্যাঁ, বার্ব কারণ এখানে দুইটা এস অলরেডি আছে। হ্যাঁ, হচ্ছে বার্বের এন্ডিং এর পূর্বে যদি এস, ডাবল এস, এস সেট কিংবা সেট, এসেট, এই চারটার হ্যাঁ যে কোনোটা যদি থাকে তাহলে হচ্ছে নতুন করে কোনো এস আনতে হয় না। ফিল এন্ড দাঙ্ক। তারপরে থার্ড পারসন সিঙ্গুলার যেটি রয়েছে সেটি হচ্ছে এজি এস মুস, তাকে করতে হবে। ঠিক আছে? তারপরে রয়েছে ভিয়া মানে ফার্স্ট পারসন প্লুরাল, ভিয়া মুজেন আমাদের করতে হবে, ইয়া মুস্ট তোমাদের করতে হবে, জি জি মুজেন আপনাদের করতে হবে। ঠিক আছে? তাহলে চলেন আমরা হচ্ছে এর প্র্যাকটিস কিছু দেখে নেই। আমাকে আজকে কাজ করতে হবে, ich muss heute in der ইন দি আবাইট গেহেন, মানে আমাকে আজকে কাজে যেতে হবে। ঠিক আছে? বা আমি যদি বলতাম যে আমাকে আজকে কাজ করতে হবে, তাহলে ich muss heute arbeiten। ঠিক আছে? আমাকে আজকে কাজ করতে হবে, arbeiten নিজে একটি ভার্ব। ঠিক আছে? তাহলে কি, ich muss heute in die Arbeit gehen বা ich muss heute zur Arbeit gehen। ঠিক আছে? তারপরে হচ্ছে ইসমুস গেহেন আমাকে যেতে হবে, ইসমুস হয়টে আবাইটেন, ওই যে যেটি আমি আগেই বললাম যে হচ্ছে আমাকে আজকে কাজ করতে হবে। ইসমুস ডয়েস লেয়ানেন আমাকে জার্মান শিখতে হবে, ভাইল ইস ডয়েসল্যান্ড ফারেন মোয়েস্টে। ঠিক আছে? কারণ আমি জার্মানিতে যেতে চাই। তাকে অবশ্যই খেতে হবে, এয়া অথবা জি, তাকে যেহেতু সে হচ্ছে কি, এয়া বা জি সে হচ্ছে পুরুষ, জি হচ্ছে মহিলা। এভা জি মুস এসেন তাকে হচ্ছে খেতে হবে, ইস মুস এসেন আমাকে খেতে হবে, তাকে অবশ্যই বাড়ির কাজ করতে হবে। এভা জি মুস হাউস অফ গাভেন মাখেন, হাউস অফ গাভেন মিন্স হোমওয়ার্ক। ঠিক আছে? জি ভাইয়া। ওকে, তাহলে এইখানে কি কারো কোনো কোশ্চেন আছে কিনা মুসদের নিয়ে? ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা সামনের দিকে এগিয়ে যাই। ডোরফ্রেন, ডোরফ্রেন হচ্ছে আমরা ইতিমধ্যে দেখেছি যে অনুমতি আছে বা অনুমতি চাওয়ার ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। দেখেন, ইস দার্ভ হচ্ছে আমার অনুমতি আছে বা আমি অনুমতি চাই। ঠিক আছে? আমার অনুমতি আছে বা আমি অনুমতি চাই, দুটি অর্থই দিয়ে থাকে সে। দু ডার্ভস্ট তোমার অনুমতি আছে, এজি এস দার্ভ তার অনুমতি আছে, ভিয়া ডোরফেন আমাদের অনুমতি আছে, ইয়া ডোরফট তোমাদের অনুমতি আছে, জি জি ডোরফেন তাদের অনুমতি আছে। দেখেন এটা কিভাবে কনজুগেট হচ্ছে, আগের গুলোর মতো হচ্ছে নাকি ডিফারেন্ট আছে, কারো কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা, কারো কোনো সমস্যা আগের নাই? মতোই হচ্ছে, আগের কিন্তু ওই মতোই যে হচ্ছে। ওম লয়েটের জায়গায় আ হচ্ছে। হ্যাঁ, আমরা হচ্ছে উপরেও দেখেছি যে কি এখানে হচ্ছে কোয়েনেনের ও ক্ষেত্রে হচ্ছে। উমলাউটের জায়গায় উ হচ্ছে, কোনেনের হুম, ক্ষেত্রেও আমরা দেখছি ও উমলাউটের জায়গায় আ হচ্ছে। ঠিক আছে? আ হয়েছে। হচ্ছে। সেটি হচ্ছে। তাহলে উদাহরণ যদি দেখি আমরা, তার এখানে সিগারেট খাওয়ার অনুমতি নেই, এয়ারডার্ফ নিস্ট হিয়া রাউখেন, মানে হচ্ছে তার এখানে সিগারেট খাওয়ার অনুমতি নেই। ঠিক আছে? আমি কি বাথরুমটি ব্যবহার করতে পারি, দেখেন এখানে হচ্ছে তার অনুমতি নেই এরকম অর্থে, আর এখানে হচ্ছে আমি কি বাথরুমটি ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমরা উপরে যে ক্যান বা কান কোনেন যেটি ছিল, ইংলিশে যদি বলি ক্যান, তাহলে হচ্ছে সেটি হওয়ার কথা ছিল না, পারা অর্থে জি। কানিস হ্যাঁ দি টয়লেটে বেনুচ্ছেন এরকম হওয়ার কথা ছিল না, কিন্তু না এখানে সেটি হবে না। এটার কারণ হচ্ছে কি,
কারণ অনুমতি হচ্ছে চাইতেছে। যখন হচ্ছে অনুমতি চাচ্ছি আমি, ওই পারাটা হচ্ছে যখন আমি কোনো কিছু করতে পারি, ইসকান, তখন হচ্ছে ওইটা ইউজ হবে। যখন আমি অনুমতি চাচ্ছি, দেখেন আমি কি বাথরুমটি ব্যবহার করতে পারি? আমি কিন্তু অনুমতি চাচ্ছি। তখন হবে কি? ডার্ফ ইস দি টয়লেট বেনুটসেন। ডার্ফ ইস দি টয়লেট বেনুটসেন। আমি কি বাথরুমটি ব্যবহার করতে পারি? মানে আপনি অনুমতি চাচ্ছেন, তখন হচ্ছে আপনার এই পারা অর্থে বাংলায় যদিও এটি পারা হয়, কিন্তু হচ্ছে ডয়েচে এটাকে অবশ্যই আপনাকে অনুমতি নেওয়ার জন্য ডার্ফ ইউজ করতে হবে। ঠিক আছে? ভাইয়া আমি একটা প্রশ্ন করি, মানে মানে কান অর্থ হচ্ছে পারা, ওইটা হচ্ছে শুধু কোনো কিছু পারার ক্ষেত্রে হবে, আর হ্যাঁ, কোনো হ্যাঁ, কিছু হ্যাঁ, হ্যাঁ, অনুমতি চাওয়ার ক্ষেত্রে হচ্ছে ডার্ফ হবে। ডার্ফ হবে। ঠিক ওইখানে আছে? পারি থাকলেও ডার্ফই লিখতে হবে, হুম, তাই তো? হুম, হুম, হুম। ঠিক ঠিক আছে? আছে। যখন হচ্ছে অনুমতি নেবেন আপনি, তখন আপনাকে অবশ্যই ডার্ফ ইউজ করতে হবে। আমি কি বাসায় যেতে পারি? দেখেন তো, ডারফিশ না খাউজে গেহেন, এখানেও তো পারা আসছে, কিন্তু যেহেতু অনুমতি চাচ্ছে কারো কাছ থেকে, উদাহরণস্বরূপ হতে পারে বসের কাছ থেকে অনুমতি চাচ্ছে, তখন কি ডার্ফ ইউজ করতে হবে। ঠিক আছে? ডারফিশ না খাউজে গেহেন, আমি কি বাসায় যেতে পারি? তারপর হচ্ছে মে আই কামিং, আমি কি আসতে পারি? এটা কে কিভাবে বলে? হচ্ছে ডারফিশ হ্যারিং কমেন, আমি কি আসতে পারি বা ভিতরে আসতে পারি। ঠিক আছে? আচ্ছা, এই সম্পর্কিত কারো কোনো কোশ্চেন আছে কিনা? ডুরফেন যেটি আছে। না ভাইয়া, জি না বুঝতে ভাইয়া। পারছি। ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা তারপরে যেটি আছে সেটির দিকে চলে যাই, মোয়েস্ট্যান। ঠিক আছে? এখন দেখেন এই মোয়েস্ট্যানের কনজুগেট হচ্ছে আবার সে একটু ভিন্নভাবে হয়ে থাকে। মোয়েস্ট্যানটা সাধারণত অন্যগুলির মতো হয় না। এটা হচ্ছে সাধারণ ভার্ব, আমরা যেভাবে কনজুগেট করে থাকি সেভাবেই কনজুগেট হয় সে। এই মোয়েস্ট্যান অর্থ ওর লাইক হো, আমি চাই বা আমি পছন্দ করব, এরকম কিছু। ঠিক আছে? দেখেন তো, এটা হচ্ছে অন্য মডাল ভার্বগুলোর সাথে আপনি কনজুগেট করার সময় কখনোই মিলাবেন না। এটা হচ্ছে সাধারণ ভার্বের মতো কনজুগেট হয়। ইস ময়েস্টে, দেখেন ময়েস্টে থেকে শুধু এনটা উঠে যাচ্ছে, ইস ময়েস্টে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ওই একদম সাধারণ। নর্মাল হ্যাঁ, কানেকশনের মতো। নরমাল কনজুগেশনের মতোই হচ্ছে এখানে হইতেছে, যেটাকে হচ্ছে ডয়েসে বলা হয় কনজুগাসিওনেন। ঠিক আছে? তারপর হচ্ছে দু মোয়েস্টেট, এজি এস মোয়েস্টে। দেখেন এটা আবার হচ্ছে ওই যে ফার্স্ট পার্সনের মতো হচ্ছে, নরমাল হলেও আমরা জানি কি এখানে হচ্ছে যদি নরমাল হইতো তাহলে মোয়েস্টেট হওয়ার কথা ছিল, তাই না? এজি এস হ্যাঁ, মোয়েস্টেট, কিন্তু এখানে হচ্ছে কি এজি এস মোয়েস্টে। ঠিক আছে? ভিয়া মোয়েস্টেন, ইয়া মোয়েস্টেট। দেখেন ইয়াটা আবার হচ্ছে ওই নরমালের মতোই হচ্ছে জিজি মোয়েস্টেন। ঠিক আছে? ইস মোয়েস্টে, আমি চাই। দু মোয়েস্টেট, তুমি চাও বা তুমি পছন্দ করবে। এজি এস মোয়েস্টে, সে চাই বা সে পছন্দ করবে। ভিয়া মোয়েস্টেন, আমরা চাই, আমরা পছন্দ করব। ইয়া মোয়েস্টেট, তোমরা চাও, তোমরা পছন্দ করবা। জি মোয়েস্টেন, আপনি চান, আপনি পছন্দ করবেন। ডয়েসরা সাধারণত হচ্ছে কোনো কিছু অর্ডার করা কিংবা চাওয়ার ক্ষেত্রে হচ্ছে এই মোয়েস্টেনটা ইউজ করে থাকে ফর্মালি। বেশিরভাগ সময়ই ওরা মোয়েস্টেন ইউজ করে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ঠিক আছে? এর ব্যবহার আপনারা প্রচুর দেখতে পাবেন। এর ব্যবহারটা যেরকম অনেক বেশি দেখতে পাবেন, তেমনই হচ্ছে যেটি আছে ভলেন, ওই ভলেনের ইউজটা হচ্ছে আপনারা একদম কম দেখবেন। ঠিক আছে? তাহলে আমরা যদি কিছু উদাহরণ দেখি, আমি একটি কফি নিতে চাই। ইস ময়েস্টে আইনেন কাফে নেমেন, ইস ময়েস্টে আইনেন কাফে নেমেন। দেখেন এখানে যদি হচ্ছে ময়েস্টেন মডাল ভার্ব, শুধু ময়েস্টেন না, মডাল ভার্বের নিয়মটাই হচ্ছে যদি প্রপার অর্থ অলরেডি পেয়ে যান আপনি, যেমন আমি একটি কফি চাই, যদি আপনি এইটুকু বলতেন তাহলেও হইতো। ঠিক আছে? প্রপার অর্থ যদি পেয়ে যান তাহলে আপনাকে আবার মূল ভার্বটা ইউজ করতে হবে এমন কোনো কথা নেই, বাধ্যতামূলক না। যদি হচ্ছে আপনি প্রপার প্রপার অর্থ মেন ভার্ব ছাড়া পেয়ে যান। ঠিক আছে? এটি হচ্ছে আমরা যখন গ্রামাটিক অ্যাক্টিভ থেকে প্র্যাকটিস করব তখন আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিব এই জিনিসটি। ঠিক আছে? তুমি কি একটি কফি নিতে চাও? Möchtest du einen Kaffee nehmen? তুমি কি একটি কফি নিতে চাও? Möchtest du einen Kaffee nehmen? এই যে এখানে আইনেন দেয়া কাফে থেকে কিভাবে আইনেন হয়েছে, এটি হচ্ছে আপনারা ডাটিভ অ্যাকুজাটিভ ডাটিভ এর ক্লাসে দেখতে পাবেন। ঠিক আছে? আমি জার্মানিতে যেতে চাই। ভিয়া ময়েস্টল্যান্ড নাক ডয়েসল্যান্ড ফারেন, আমরা অলরেডি দেখেছি দিকে বোঝাতে হচ্ছে বাড়ির দিকে কিংবা কোনো দেশের দিকে বা শহরের দিকে বোঝাতে হচ্ছে এই নাকটা ইউজ করা হয়। এটা আপনারা একটু খেয়াল রাখবেন, নাকের ইউজটাও অনেক বেশি। ঠিক আছে? উদাহরণ দেওয়ার জি ক্ষেত্রে ভাইয়া। ভিয়া ওয়েস্টার্ন নাক ডয়েসল্যান্ড ফারেন, আমরা হচ্ছে কি জার্মানিতে যেতে চাই। আচ্ছা, ওয়েস্টার্ন নিয়ে হচ্ছে কারো কোনো কোশ্চেন আছে কিনা? ভাই একটা জিনিস, একটু আগে যে বললেন যে মানে মূল কথাটা চলে আসলে সেখানে লাস্টে ভার্ব না দিলেও হবে, হুম, এটা কি মডাল শুধু ভার্বের ক্ষেত্রে মোস্টেনের মডাল, না, হ্যাঁ মডাল এটা হচ্ছে ভার্বের ক্ষেত্রে? মডাল ভার্ব যতগুলো আছে প্রত্যেকটারই হচ্ছে, যেমন হচ্ছে ইস ভিল, আমি চাই,
আমি চাই এটা যদি বুঝাইতে পারি তাহলে হচ্ছে ich will nehmen, আমি চাই নিতে, এটা আপনাকে আর বলতে হবে না। আপনি যদি শুধু পুরোপুরি বলতে চান যে ich will nehmen মানে আমি নিতে চাই, তখন হচ্ছে আপনি বলবেন ich will nehmen। আপনি যদি বলেন ich will মানে আমি চাই এরকম কিছু বলতে চান, তাহলে আপনি শুধু ich willই বলতে পারেন বা ich möchte বলতে পারেন, ঠিক আছে? মডাল ভার্বের ঠিক এই আছে। জিনিসটা হচ্ছে আমি যখন শিখেছিলাম তখন শিখেছিলাম যে হচ্ছে অবশ্যই লাস্টে হচ্ছে মেইন ভার্বকে কনজুগেট করে ইউজ করতে হবে, কিন্তু আমি আপনাদেরকে প্র্যাকটিসের সময় দেখিয়ে দেব যে গ্রামাটিক অ্যাক্টিভ বইয়ের ভিতরে এটি দেওয়া আছে। যখন আপনি প্রপার অর্থ পেয়ে যাবেন তখন হচ্ছে আপনাকে আর মেইন ভার্বটা ইউজ করতে হবে, এটা বাধ্যতামূলক নয়, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ওকে, ঠিক আছে। তাহলে দেখেন, মোয়েগেন অর্থ হচ্ছে লাইক করা বা পছন্দ করা, ঠিক আছে? এটি হচ্ছে আবার ওই উপরে মডাল ভার্বগুলো যেইভাবে কনজুগেট হয় ঠিক সেভাবেই হচ্ছে কনজুগেট হয়। ইশমাগ অর্থাৎ আমি চাই, দু মাগস্ট অর্থাৎ তুমি চাও বা তুমি পছন্দ করো। সাধারণত এটা হচ্ছে চাওয়া অর্থে দেয় না, তেমন একটা পছন্দ করা অর্থে সবচেয়ে বেশি অর্থ দেয় মোগেনটা হচ্ছে, ঠিক আছে? আমি কোনো কিছু পেতে খুব বেশি পছন্দ করব এরকম সময় হচ্ছে হয় ইশমাগ অর্থাৎ আমি পছন্দ করি বা আমি পেতে পছন্দ করব। তারপরে হচ্ছে দু মাগস্ট তুমি পছন্দ করো। দেখেন তো এখানে হচ্ছে এই যে মাগের সাথে এসটে যুক্ত হচ্ছে, এখানে কিন্তু আপনি ইনফিনিটিভ এর সাথে এটাকে মিলাতে যাবেন না, কখনই না। মডাল ভার্ব সবগুলো সেম ভাবে কনজুগেট হয়, শুধু একমাত্র মোয়েস্টেন যেটি আছে তাকে ছাড়া। তারপরে এজি এস মাগ সে বা তিনি পছন্দ করেন। তারপরে হচ্ছে ভিয়া মোগেন আমরা পছন্দ করি, ইয়া মোগট তোমরা পছন্দ করো, জি জি মোগেন আপনি পছন্দ করেন বা তারা পছন্দ করে, ঠিক আছে? দেখেন, আমি ভ্রমণ করতে পছন্দ করি, ইশমাগ রাইজেন আমরা খেলতে পছন্দ করি, ভিয়া মোগেন স্পিলেন। আর যদি হতো আমি খেলতে পছন্দ করি তাহলে হচ্ছে ইশমাগ স্পিলেন, ঠিক আছে? এখানে আছে আপনি কি খেতে পছন্দ করেন, তাহলে হচ্ছে মোগেন জি এসেন। ইয়া নাইন হয়েছে মনে হয়। হুম, এটা হচ্ছে ইয়ানাইন ফ্রাগে। আচ্ছা, তারপরে আপনারা বলেন তো আরো দু একটা হচ্ছে যে কোনো সেন্টেন্স মোগেন দ্বারা বা হচ্ছে যে কোনো ভার্ব দ্বারা, মডাল ভার্ব যতগুলো শিখছেন এগুলো যে কোনোটা দ্বারা বলতে পারেন, কোনো সমস্যা নেই, বলেন। আপনি কি বই পড়তে পছন্দ করেন? হুম, মোগেন জে মোগেন জে ভোক লেয়ানেন লেজেন, সরি, মোগেন জে ভোক লেজেন আপনি কি বই ভাইয়া উপরে কি ওমলাউট হবে না? ইয়া এটা ওমলাউট আর হবে, মোগেন এস্টট মিয়ালাইট, ইয়া। তারপরে বলেন, আর কোনো সেন্টেন্স নেই? যে কোনো মডাল ভার্ব দিয়ে উপরে আপনি যতগুলো কি শিখেছি। পিৎজা খেতে পছন্দ করেন? পিঠা, ওকে, পিৎজা পিৎজা পিৎজা, ও ওকে ওকে ওকে। মোগেন জে পিৎজা এসেন, মোগেন জে আমি কি এসেন যেতে পারি? ডারফিশ গেহেন। হ্যাঁ, বাকি সবাই কি ঘুমিয়ে পড়ছে নাকি? কোথায় তারা? সবাই তো জয়েন আছে। হুম, হয়তো ক্লাসের ভিতরে ঘুমাচ্ছে। ভাইয়া আসি। ও আচ্ছা, বলেন বলেন। আছি ভাই, আছি, শুনতেছি চুপচাপ। বলেন আপনারা, প্রয়োজনে বাংলায় বলেন, তাও বলেন। আমার ঘুম পাচ্ছে। ওকে ওকে আমার ওকে, তাহলে হচ্ছে বলি আমরা যে আমি ঘুমাতে চাই, ঠিক আছে? Ich musste schlafen. Ich möchte Schlafen. ich möchte jetzt schlafen. ওকে, আমি এখন ঘুমাতে চাই। তারপরে আমি এখন খেতে আমি চাই। ঘুমাতে পছন্দ করি। সেটি হচ্ছে ইস মাগ দিয়ে হবে, শুধু হচ্ছে আপনি এখানে ইসের সাথে যদি মাগ ইউজ করে দেন তাহলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমার তারপরে ডক্টরের কাছে যাওয়া উচিত। ich soll
zum Arzt gehen. Ich soll zum Arzt gehen. আমার উচিত ডক্টরের কাছে যাওয়া। ঠিক আছে? তারপরে ভাই একটা কোশ্চেন ছিল, বইতে এক জায়গায় বাইম দেখছিলাম। আচ্ছা, বাইম হচ্ছে যখন আপনি ডক্টরের সাথে থাকবেন তখন হচ্ছে বাইম। ঠিক আছে? যখন আপনি ডক্টরের সাথে ডক্টরের কাছে যাবেন তখন হচ্ছে সেটি সুম হবে, সু প্লাস দেন সুম। ঠিক আছে? তুমি কি সাইকেল চালাতে পছন্দ করো? ওকে, möchtest du Fahrrad fahren? Oder möchtest du mit dem Fahrrad fahren? ঠিক আছে? তুমি কি গান গাইতে পারো? তুমি কি গান গাইতে পারো? Kannst du singen? এটা মনে হয় এখানে থেটা হবে না। ওকে। Kannst du singen? তুমি কি গান গাইতে পারো? ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে আমরা বেশ কিছু প্র্যাকটিস দেখলাম। আরো কিছু প্র্যাকটিস দেখব আমরা। তবে সেটি হচ্ছে এখানে না আর। এখানে হচ্ছে আমরা প্রায় ৭টি ভার্বের উদাহরণ সহ ভার্বের কনজুগেশন এবং কিভাবে সেন্টেন্সে ইউজ হচ্ছে বিস্তারিত আলোচনা করেছি। ঠিক আছে? এইখানে কি আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? তাহলে যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমি বইয়ে যাব। বই থেকে হচ্ছে আমরা কিছুটা প্র্যাকটিস করব বা কিছু প্র্যাকটিস দেখব জাস্ট। না ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা বইয়ে যাই। বই থেকে হচ্ছে কিছু প্র্যাকটিস আমরা দেখি। দান হচ্ছে যে প্র্যাকটিসগুলো বাকি থাকবে সেগুলো আপনারা বাড়ির কাজ বা হোমওয়ার্ক করবেন। ঠিক আছে? তাহলে চলেন। জি ভাইয়া। হ্যাঁ, দেখেন এখানে হচ্ছে মডাল ভার্ব রয়েছে। মডাল ভার্ব কিভাবে হচ্ছে কনজুগেট হয় সেটিও রয়েছে। ইতিপূর্বে আমরা দেখেছি নাকি? এই টেবিলটা হচ্ছে আমরা দেখেছি কিভাবে কনজুগেট হয়, তাই না? তারপরে হ্যাঁ। হচ্ছে এখানে সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে। কি রয়েছে? সেন্টেন্স স্ট্রাকচার সেটিও আমরা দেখেছি যে ফার্স্ট পজিশনে হচ্ছে সাবজেক্ট বসে কিংবা ফ্রাগে ভার্ব বসে। যদি ফ্রাগে হয় তখন হচ্ছে সেকেন্ড পজিশনে মডাল ভার্ব বসে, তাই তো? তারপরে হচ্ছে অবজেক্ট, লাস্টে হচ্ছে কি মূল ভার্ব ইনফিনিটিভ ফর্মে বসে থাকে। ঠিক আছে? এটা দেখেছিলাম না আমরা? হ্যাঁ ভাইয়া। জি ওকে, ভাইয়া। তাহলে আমরা এইগুলো হচ্ছে ইতিমধ্যে জানি। তাহলে আমি যেটি আপনাদেরকে বলেছিলাম যে যদি সেন্টেন্স প্রপার অর্থ দিয়ে দেয় তখন হচ্ছে মেইন ভার্বের দরকার হয় না। দেখেন তো এখানে আছে দি মডাল ভার্বের স্টেহেন আউফ পজিশন 2। মডাল ভার্ব হচ্ছে পজিশন 2 তে থাকে। Das andere Verb im Infinitive am Ende, অন্য ভার্বগুলো হচ্ছে কি ইনফিনিটিভ ফর্মে শেষে শেষে বসবে। বসে। Wenn es im Kontext klar ist, যখন হচ্ছে কনটেক্সটটা ক্লিয়ার হয়, ist der Infinitive nicht obligatory। ঠিক আছে? দেখেন তো obligatory হচ্ছে মানে বাধ্যতামূলক। বাধ্যতামূলক না। বাধ্যতামূলক। ঠিক আছে? তার মানে হচ্ছে কি যখন আপনার সেন্টেন্সটা ক্লিয়ার হয়, কনটেক্সটটা ক্লিয়ার হয় তখন হচ্ছে আপনার আর কি মেইন ভার্ব ইনফিনিটিভ ফর্মে নিয়ে আসা বাধ্যতামূলক নয়। বাধ্যতামূলক ঠিক না। আছে? অব্লিগাটরিস। ঠিক আছে? এটা হচ্ছে মাথায় রাখবেন আপনারা। তাহলে চলেন আমরা হচ্ছে শুরুতে দেখতে পাচ্ছি একটি রয়েছে যেটি হচ্ছে মোয়েস্টেন। মোয়েস্টেন কিভাবে ইউজ হচ্ছে এটি আমরা এখানে দেখব। দেখেন মুঠা বলতেছে যে আপনারা যখন হচ্ছে এই প্র্যাকটিসটি করবেন সম্পূর্ণটাই হচ্ছে মোয়েস্টেন ইউজ করবেন। যেহেতু উপরে দেয়াই আছে মোয়েস্টেন। ঠিক আছে? তাহলে মুঠা বলতেছে এখানে ওয়াস ড্যাশ দু এসেন আনিকা। কি হবে এখানে এটা বলেন? তাহলে হবে মোস্টেস্ট। মোস্টেস্ট। বাস মোয়েস্টেস দু এসেন আনিকা। কি চাও তুমি খেতে আনিকা? এবার আনিকা বলতেছে যে ইস ড্যাশ স্পাগেটি। কি ইস হবে এখানে? মোস্টে স্পাগেটি। ওকে, ইস মোয়েস্টে স্পাগেটি। ওকে,
তারপরে মোটা বলছে যে und was ড্যাশ deine Schwester, এখানে কি হবে? Was musste was möchte deine Schwester, তাই তো? তারপর হচ্ছে জি আনিকা বলতেছে যে ইউলিয়ানে musste ইউলিয়ানে pizza বেস্ট মোস্টে পিৎজা মোয়েস্ট্রে Most পিৎজা, ঠিক আছে? তারপরে হচ্ছে মোট আচ্ছা কি ভয়েসটা মেবি রিপিট ভাই করতেছে আশরাফ ইউলিয়ানে ভাইয়ের যেটা এইখানে। হচ্ছে আশরাফ ভাইয়ের এইখান থেকে মেবি ভয়েসটা রিপিট করতেছে। ভাই রিপিট ইউলিয়ানে হচ্ছে হচ্ছে যে হ্যাঁ, আশরাফ ভাই আপনি হচ্ছে একটু বের হয়ে আবার জয়েন ওকে করেন। হ্যাঁ, আচ্ছা জি, এইবার হচ্ছে মাহমুদা আপু একটি কোশ্চেন করতেছিলেন মেবি, বলেন। যে ভাই ইউলিয়ানে তো এটা ওই এরজিএস এর ফর্ম অনুযায়ী বসছে না মোস্টেটা হ্যাঁ 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 হ্যাঁ, এজ এস ফ্রমই তো বসছে। থার্ড পারসন সিঙ্গুলারে আমরা দেখেছি কি মোয়েস্টেনটা হচ্ছে মোয়েস্টেড না হয়ে মোয়েস্টেই থাকে, তাই মোস্টে তো? হবে তাহলে জি কি ভাইয়া ইউলিয়ানে মোয়েস্টে পিৎজা, ঠিক আছে? পিৎজা জি তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে মোটা। মোটা বলতেছে যে ইস ড্যাশ নিস্ট সোয়াই এসেন কোকেন, আমি হচ্ছে ইস মোস্টে নেস্ট সোয়াই এসেন কোকেন, আমি হচ্ছে দুটি খাবার রান্না করতে চাই না। আলজো তাই বাস ড্যাশ ইয়ার আনিকা und ইউলিয়ানে mustet মোয়েস্টেড ইয়ার। মোস্টেড হ্যাঁ হ্যাঁ, তার মানে হচ্ছে কি তোমরা হচ্ছে আলিয়ানে এবং এবং হচ্ছে কি আনিকা এবং ইউলিয়ানে কি খেতে চাও একসাথে, এরকম কিছু জিজ্ঞাসা করছে। তারপরে হচ্ছে আনিকা und ইউলিয়ানে ওরা বলতেছে কি ভিয়া ড্যাশ আইস, mussten ভিয়া মোস্টে মোয়েস্টেন আইস, ইয়া। তারপরে হচ্ছে আইস মোটা। মোটা বলতেছে ওহ বে der Kinder ড্যাশ আইস, মুস্টেড mustet কি কি হবে? mussten মোয়েস্টেন হবে। দেখেন এখানে রয়েছে কি দি কিন্ডা, Most the দি Kinder. কিন্ডা কি বাচ্চারা ও প্লুরাল, আচ্ছা বাচ্চারা, আচ্ছা তাই তো? ফ্লোরা প্লুরাল জি জি হচ্ছে তার মানে হচ্ছে এটা কি হবে? মোয়েস্টেন হবে, মুস্টেড ঠিক আছে? তারপরে যেটি রয়েছে সেটি জি হচ্ছে ভাইয়া কোনেন, ওকে? তারপরে কোনেন যেটি রয়েছে সেটি হচ্ছে কি ইউলিয়ানে ইস ড্যাশ ফিল কান বেসা সুইমেন আলস দু, কান স্কুইনে ইস্কান স্কান ইস কুইনে না ইস কান, ঠিক আছে? জি ভাইয়া তারপরে আছে আনিকা। আনিকা দু ড্যাশ ফ্লাইস্ট বেসা সুইমেন, du যে kannst দু কান কান্স এসটে ফ্লাইস্ট যোগ বেসা হবে সুইমেন মানে তুমি সম্ভবত ভালো সাঁতার কাটতে পারো। আবার ইস ড্যাশ বেসা ফুসবল স্পিলেন, ich ইস্কান kann ich kann besser Fußball spielen. কান তারপরে রয়েছে মোটা hoffentlich ড্যাশ ইয়ার beide gut English, Mathematik und Deutsch. কোন কোন্টিস কোন Grund কুইন পয়েন্ট কোন ঠিক আছে? তারপরে রয়েছে ইউলিয়ানে und Annika. Wir ড্যাশ sehr gut English und Deutsch und Mathematik. বিয়ার কোইনেন কুইনেন Wir können sehr gut English, Deutsch und Mathematik. Und Juliane dash viel besser Computer kann spielen als du. কান Und Juliane kann viel besser Computer spielen als du. ঠিক আছে? তারপরে রয়েছে মোটা und die Kinder dash schneller laufen, besser tanzen, besser lernen, länger schlafen. Können মোস্টেন কোনেন সরি এটা কোইনেন হচ্ছে হ্যাঁ ভার্বটাই হচ্ছে হ্যাঁ কোনেন, দেখেন এখানে তাহলে কোনেন এটা কি জি হবে? ভাইয়া কোনেন হবে, ঠিক আছে? তাহলে তারপরে রয়েছে মুজেন, ওকে? চলেন আমরা হচ্ছে মুজেনটা দেখে নেই। আচ্ছা মেয়র থাকবেন একটু দয়া করে, যার এখান থেকে সাইড নয়েজ আসতেছে, ওকে? মুঠো বলতেছে অ্যাজ গিফট ফিল অ্যাভয়েড আলে ড্যাশ হেলফেন, আলে কি হবে এখানে মুজেনটা? muss তাহলে হচ্ছে মোসেন মুজেনই পুরাটাই তো হবে হবে যেহেতু হচ্ছে এখানে প্লুরাল আছে, ঠিক আছে? আলে জি এটা ভাইয়া কিন্তু প্লুরাল, ঠিক আছে? তারপরে হচ্ছে ডু ড্যাশ আইনকাউফেন, ডু কা সরি মু ডু মুস্ট মুইস্ট আইনকাউফেন, ঠিক আছে? জি Und ihr Kinder, ihr dash putzen. মুইস্ট musst Ihr মোস müsst মোসতে putzen. হবে Must হবে। মোস্ট MUSST হবে, ঠিক আছে? জি তারপরে কি রয়েছে? Wir dash putzen. বের মোসেন মুইসেন müssen Wir müssen putzen. তারপরে und Papa dash nur einkaufen. পাপা মুস্ট মোস
und Papa muss nur einkaufen. Das ist nicht fair. ওকে, তারপর পায়া আছে মানে কি ভাইয়া? ফায়ার অর্থ হচ্ছে ন্যায্য বা এটা ঠিক নয় এরকম না, যে আমরা হচ্ছে আচ্ছা। মুছবো, ও কাজ করব। ইংলিশের যে ফেয়ার বলে না আমরা, ওইটা মেবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে হচ্ছে বলতেছে ফায়া, মানে হচ্ছে ওর বাবা হচ্ছে শুধু কেনাকাটা করবে, এটা হচ্ছে ন্যায্য হচ্ছে না, ন্যায় হচ্ছে না ওদের সাথে, এরকম কিছু বুঝাইছে, বুঝছেন? ও আচ্ছা। ওকে, ইস ড্যাশ খকেন, মুঠা বলতেছে নিস্ট ফায়া ইস ড্যাশ খকেন। Ich muss Ich wollte Ich muss হ্যাঁ, muss ওয়াশেন অন দি wohnung aufräumen মানে হচ্ছে কি ওর আম্মুর হচ্ছে ওর আম্মু আবার বলতেছে যে এটা হচ্ছে কি ন্যায্য না হচ্ছে আমাকে রান্না করতে হবে, ওয়াশ করতে হবে, এবং হচ্ছে কি বাসা বর্ণং যেটি রয়েছে অ্যাপার্টমেন্ট এটি হচ্ছে কি গুছাতে হবে। দাস ইজ নেক্সট পায়া, এটা হচ্ছে কি কোনোভাবেই হচ্ছে ন্যায়সঙ্গত না, ঠিক আছে? জি ভাইয়া। তাহলে তারপরে যেগুলো রয়েছে ভলেন দোরফেন জলেন, এগুলো হচ্ছে আপনারা প্র্যাকটিস গুলো নিজেরা করবেন, করে হচ্ছে আপনারা খাতার ভিতরেও করতে পারেন এবং হচ্ছে বইয়ের ভিতরেও লিখতে পারেন, লিখে হচ্ছে গ্রুপে জমা দিয়ে রাখবেন, ঠিক আছে? আমরা হচ্ছে ক্লাসটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আপনারা হচ্ছে এই বাড়ির কাজগুলি গ্রুপে জমা দিয়ে রাখবেন যতক্ষণ পর্যন্ত আইনস রয়েছে। আদারওয়াইজ যেগুলো রয়েছে এগুলো অনেক কঠিন না, আপনারা চাইলে করতে পারেন। আর যদি হচ্ছে না চান কোনো সমস্যা নেই, আইনস পর্যন্ত করবেন, ঠিক আছে? তার মানে ঠিক হচ্ছে আছে এখানে ভাইয়া। বাড়ির কাজ থাকতেছে করে 4 দেখেন 5 তাহলে। 6 7, ঠিক আছে? না 4 5 6 3টা, ঠিক আছে? আর হচ্ছে কুইজ টুইজ যেগুলো আছে এগুলো হচ্ছে আমি রেকর্ড অফ করার পরে আপনাদেরকে জানিয়ে দেব, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ওকে, তাহলে এরই মধ্য দিয়ে আমাদের শেষ হলো আইস পেচের মডাল ভার্বের যে ক্লাসটি আছে সেটি। আশা করি আপনারা এখান থেকে কিছু ক্যারি করে নিয়ে যেতে পারবেন এবং সঠিকভাবে প্র্যাকটিস করার মাধ্যমে বা সঠিক পরিচর্যার মাধ্যমে আপনাদের জার্মান শেখাটাকে আপনারা আরো অনেক বেশি আহ, বাস্তবসম্মত করে নিতে পারেন, যে আপনাদের কাছে বিষয়গুলি হচ্ছে কঠিন মনে না হয়ে ভালো লাগাতে তৈরি হতে পারে যখন আপনারা অনেক বেশি সময় এটার সাথে ব্যয় করবেন, ঠিক আছে? আর হচ্ছে আরো একটি বার্তা দিয়ে দিতে চাই, আমাদের এই মাসের শেষের দিকে আইন্স বেসের নতুন একটি আইন্স বেস আসতে যাচ্ছে। আপনারা যারা চান আমাদের নতুন বেচে জয়েন করতে পারেন, তার জন্য হচ্ছে অবশ্যই আমাদের জার্মান ফ্রম বেঙ্গলি গ্রুপে ঘোষণা পেয়ে যাবেন এবং পার্সোনালিও হচ্ছে আমাকে গ্রুপ থেকে নাম্বার নিয়ে নক করতে পারেন, ঠিক আছে? যারা ইউটিউবে দেখবেন তাদের জন্য হচ্ছে এই বার্তাটি দেওয়া, আর আপনারা কেউ যাবেন না, আপনাদের ক্লাস এখানেই শেষ নয়, ঠিক আছে? সকলে ভালো থাকেন, ঠিক আছে সুস্থ ভাইয়া। থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।